বাজে ঘড়িতে 4টে আমি দেখে দিচ্ছি 4টে বাজে 4:04 এখন আগে সকাল সকাল এরকমভাবে রেডি হয়ে যাওয়ার কারণটাও অনেক আছে। আজকে আমরা যাচ্ছি পুরী ঘুরতে, তো তার জন্যই এত সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে পড়েছি। সবাই রেডি হতে পারিনি, আমি হাফ রেডি হয়েছি। চুলটা এখনও কিছুই করতে পারিনি, আর কী করবো আমি বুঝতে পারছি না চুলটা কী করবো। তো নমস্কার, আমি অঙ্কিতা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তো আমি আগেই বলে দিলাম কি আমরা এখন যাচ্ছি পুরীতে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি অলরেডি। আর আমার মা আমাকে ফোন করেই যাচ্ছে কি আমরা কেন এখনও বেরালাম না, কেন কি ওরা কিন্তু বেরিয়ে পড়েছে। হ্যাঁ, মারা যাচ্ছে আর আমার মামার বাড়ির থেকেও যাচ্ছি। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি। তো এই যে সবাই মিলে রেডি হয়ে এখন পার্কিংয়ে এসে গেছি, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে ডিকিতে। আর এখন আমরা গাড়িতে উঠবো আর রওনা দিয়ে দেবো পুরীর জন্য। তো এখন ভোরের আলো সবে সবে ফুটছে আর ঘড়িতে এখন বাজে ঠিক 5টা। আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। মায়েদেরকে ফোন করেছিলাম, ওদের গাড়িটাও ছেড়ে দিয়েছে। ওরা এখন প্রায় অনেকটাই এগিয়ে গেছে, কারণ কি আমরা অনেকটা লেটে বেরিয়েছি এই কারণেই। তো এই যে চলে এসেছি সেকেন্ড ব্রিজের সামনে। আর মাকে ফোন করে নিয়েছিলাম, ওরাও কিন্তু এই সেকেন্ড ব্রিজ ক্রস করেই আমাদের জন্যে ওয়েট করছে বলল। তো চলুন, মাঝ রাস্তায় যদি ওদের সাথে অন্তত একবার দেখা হয়ে যায়, আমাদের এই জার্নিটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং হয়ে উঠবে। কারণ কি ওদের সাথে রাস্তায় মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে গল্প, রাস্তার মাঝখানে মিট করা, এইটা কিন্তু একটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার। তো এই ট্রিপটার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যাতে দুটো ফ্যামিলি আমরা একসাথে কোনো ট্রিপে যেতে পারি। তো ফাইনালি সেই ইচ্ছাটা বা চাওয়াটা আমার পূরণ হয়েছে। তো তার জন্য কিন্তু আমি ভীষণই খুশি। অনেকটা রাস্তা আসার পর এবার আমরা ঠিক করলাম কি কোথাও এবার একটু দাঁড়িয়ে নেওয়া যায়। আমাদের বাহন আর এখানে বড় যা, শাশুমা, এরা সবাই এখানে বসে রয়েছে। আর এখানে দাদা ভাই আর মানিশ আর রাসু এখানে ফাস্ট্যাগ করাচ্ছে গাড়ি। আর আমি এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা রয়েছি ধুলোগড়ের কাছে। এই যে এটা হচ্ছে টোল ট্যাক্সটা। আর এখান থেকে আমাদের আরো দেখা হবে আমার মা বাবা মামার বাড়ি যারা যাচ্ছে তারা রয়েছে আরেকটা গাড়িতে। তো ওদের সাথে দেখা হবে, ওরা রাস্তায় আমাদের জন্যই ওয়েট করছে। তো চলুন যাওয়া যাক, তারপর যেতে যেতে আরো দেখা হবে আর অনেক কথা হবে। আর এই যে আমরা রাস্তায় যেখানে ওয়েট করছিলাম সেই লোকেশানটা আমি আমার দাদাকে পাঠিয়ে দিয়েছিলাম, আর ওরাও কিন্তু ঠিক সেই জায়গাতেই চলে এসেছে। তো চলুন, রাস্তার মাঝখানে একটা যাত্রাতে যেটা হয়ে থাকে, এবার চা খাওয়া, খানিকটা একটু ব্রেকফাস্ট করে নেওয়া, সেটাই কিন্তু এখন হবে। আর খানিক আড্ডাও দিয়ে নেবো আমরা, কারণ কি এরপর আবার যে যার গাড়িতে উঠে যাব, আবার হয়তো কোথাও গিয়ে দাঁড়াবো, তখনই হয়তো আবার আমাদের কথা হবে, আবার দেখাও হবে। তো চলুন এবারে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হোক, তারপরে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।